হ্যালো বন্ধু, তোমরা দেখছো ইউটিউব শেখো বাংলা ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে আমি পার্থ। যারা একদম সবেমাত্র ইউটিউব চ্যানেল ওপেন করেছো এবং চাইছো ইউটিউবে কাজ করতে, এবং যারা চ্যানেল ওপেন করার পরে অন্তত 5টা বা 10টা ভিডিও আপলোড করে দিয়েছো এবং চিন্তায় আছো কি ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না, চ্যানেল তো একদম সাবস্ক্রাইব হচ্ছে না, বা ভিডিও তো সার্চিং রেজাল্টেও আসছে না, সার্চ করলে ভিডিও ঠিক মতো পাচ্ছি না, ভিডিও তো ভিউ করানো খুব কঠিন হয়ে যাচ্ছে, তাহলে এখন এর সমস্যার সমাধান কি? এগুলো কি করলে এই সমাধানগুলো পাবো এবং ভিডিও ভালো পরিমাণে ভিউ হবে এবং চ্যানেলটিকে ভালো মতো গ্রো করাতে পারবো? ভিডিও তো খুব সুন্দর কন্টেন্ট বানিয়ে নিয়েছি এবং আপলোড করার পরে টেক্সটও দিয়েছি খুব সুন্দর, টাইটেল দিয়েছি খুব সুন্দর এবং থাম্বনেলও খুব সুন্দর বানিয়েছি, তারপরেও কেন ভিডিও সার্চিং রেজাল্টে আসছে না, কেন ভালো ভিউজ হচ্ছে না? কার হাত দিয়ে ভিডিও প্রমোট করাবো বা কিভাবে ভিডিও প্রমোট করব, তাহলে আমার ভিডিওগুলো সবারই সামনে আসবে এবং আমার ভালো ভিউ হবে এবং আমার চ্যানেলটি গ্রো হবে? তো আজকে আমি কিছু এমন ছোট ছোট এবং সুন্দর সুন্দর ট্রিক বলবো, যে ট্রিকগুলো ব্যবহার করলে তোমার খুব বড় উপকার হবে এই তোমার চ্যানেলের জন্য এবং তোমার ভিডিওকে গ্রো করানোর জন্য। তো তাদের জন্য বলছি, ভিডিওটি একদমই স্কিপ করবে না। যদি তোমার শেখার ইচ্ছা থাকে, এখান থেকে যদি তুমি কিছু শিখতে চাও, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো বিনা স্কিপ করে, তাহলে তুমি এখান থেকে কিছু শিখতে পারবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কারণ অনেক কষ্ট করে একটি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। দেখো, এখন আমি বলি, তুমি ভিডিও তো আপলোড করে দিয়েছো, সবকিছু করে নিয়েছো, কিন্তু ভালো ভিউজ আসছে না। এখন তোমাকে কি করতে হবে? এখন তোমাকে ভালো ভিউজ আনার জন্য তোমাকে 3টে রাস্তা আজকে আমি বলবো। এই 3টে ট্রিক যদি তুমি অ্যাপ্লাই করো তোমার ভিডিওর উপরে, তাহলে তুমি এখান থেকে কিছু পরিমাণ ভিউজ পাবে, আমি কথা দিচ্ছি, এবং এটা তোমার পরবর্তীকালে অনেক বড় ফল দেবে। যদি তুমি এইগুলো অ্যাপ্লাই করে তুমি রেজাল্ট নিতে চাও, তাহলে তুমি অবশ্যই করো। আর যদি তুমি ভাবো না এগুলো করার কোনো দরকার নেই, আমি কাউকে দিয়ে ইউটিউব প্রমোট করিয়ে নেবো, বা আমি ভিডিও কাউকে দেবো, সে আমার প্রমোট করে দেবে বড় কোনো চ্যানেল, সেখান থেকে আমি ভালো পরিমাণে ভিউ পেয়ে যাবো, তাহলে কিন্তু তুমি একদম ভুল করছো। কারণ তুমি নিজের ক্রেডিট নিজের থেকে বানাও, সেটা তোমার পরবর্তীকালে অনেক ভালো ফল দেবে। যদি তুমি কারোর হাত ধরে চলতে চাও, তাহলে যেদিন সে তোমার হাত ছেড়ে দেবে, সেদিন কিন্তু তুমি আর চলতে পারবে না। তাই এই ভরসাটা একদম ছেড়ে দাও কি আমি অন্যের হাত ধরে চলবো, নিজে নিজে একাই চলার চেষ্টা করো, তাহলে তুমি ভালো ফল পেয়ে যাবে। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি কি কি কাজ করবে। প্রথম, তোমাকে আই কার্ড এবং এন্ড স্ক্রিন অ্যানোটেশন এবং ট্যাগ ইউজ করতে হবে তোমার ভিডিওর উপরে। যদি তোমার এই বিষয়ে জানা থাকে তাহলে খুব ভালো কথা, যদি তোমার এই বিষয়গুলো একদম জানা না থাকে বা তুমি একদম নতুন, তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তুমি বুঝতে পারবে। প্রথমে চলো তোমাদেরকে পরিচয় করে আই কার্ড কি এবং এটি কেন এবং কোথায় কিভাবে ইউজ করা হয়। আই কার্ডটা কি দেখো, এটি আমার একটি ভিডিওর স্ক্রিনশট, যেটি তোমাদের দেখানোর জন্য আমি করে নিয়েছিলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, উপরে একটি আই বাটন লেখা আছে, এটিকে আই কার্ড বলা হয়। আই কার্ড থেকে কি হচ্ছে এখানে, তাহলে বুঝতে পারছো, একটি ভিডিওর লিঙ্ক এখানে সাজেস্ট হিসাবে দেখানো হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে আই কার্ড থেকে কি করে। আই কার্ড থেকে এরকম কিছু ভিডিওর লিঙ্ক সাজেস্ট হিসাবে তোমার ভিউয়ার্সকে দেখায়। যখন তোমার ভিডিও তোমার ভিউয়ার্সরা দেখবে, তখন মাঝে মধ্যে এরকম ভিডিও সাজেস্ট হবে এবং তারা উপরে দেখতে পাবে কি কোনো একটা ভিডিও উপর থেকে সাজেস্ট করছে। কিন্তু এই ভিডিওর লিঙ্কগুলো তুমি যদি আই বাটনে ইউজ না করে তুমি যদি ডেসক্রিপশানে ইউজ করো, তাহলে অনেক ভিউয়ার্স আছে যারা তোমার ডেসক্রিপশান বক্স চেক করবে না এবং তারা এই ভিডিওগুলোর সম্বন্ধে কিছু জানতে পারবে না বা দেখতে পারবে না। কিন্তু এগুলোই যদি তুমি আবার আই বাটন হিসেবে ইউজ করে থাকো, তাহলে যখন তোমার ভিউয়ার্সরা তোমার এই ভিডিওটি দেখবে, দেখতে দেখতে তাদেরকে যখন আই বাটন হিসেবে ওখানে সাজেস্ট করা হবে, তখন ওখান থেকে যদি ওরা মনে করে কি এই ভিডিওটি তার জন্য দেখা প্রয়োজন, তাহলে কিন্তু সে ওখান থেকে ক্লিক করে তোমার এই ভিডিওটি আবার দেখতে শুরু করবে। তাহলে কিন্তু তুমি এখান থেকে ডবল ফায়দা পেয়ে গেলে। একটা ভিডিও তো তোমার দেখছিল, এটি দেখার পরে সে আই কার্ড থেকেও কিন্তু তোমার অন্য একটি ভিডিও দেখতে শুরু করলো। তাহলে বুঝতে পারলে আই কার্ড ইউজ করার উপকারিতাটা কী। তাহলে আই কার্ড ইউজ করো এবং এখান থেকে কিছু উপকার তুমি নিয়ে নাও। চলো এর কিছু নিয়মগুলো দেখিয়ে দিই। এবার জেনে নাও আই কার্ড ইউজ করার কিছু নিয়ম। যেমন একটি ভিডিওতে তুমি 5টি আই কার্ড ইউজ করতে পারবে। এবার তোমাকে একটি আই কার্ড থেকে দ্বিতীয় আই কার্ডের দূরত্ব 30 সেকেন্ড ম্যাক্সিমাম রাখার চেষ্টা করবে, সেটি তোমার জন্য খুব ভালো কাজ হবে। মানে তুমি একটি ভিডিওতে, মনে করো একটি ভিডিও 5 মিনিটের, ভিডিওটির ঠিক 30 সেকেন্ড বা 35 সেকেন্ড পরে একটি আই কার্ড দাও, তারপরে ঠিক 1 মিনিট বা 1.5 মিনিট পরে আরেকটি আই কার্ড লাগাও। এইভাবে কিন্তু তুমি পরপর 5টি আই কার্ড টোটাল এখানে লাগাতে পারবে। তাহলে বুঝতে পারলে আই কার্ড লাগানোর নিয়মটি। এখন তুমি ঠিক করে নাও ঠিক কোন কোন আই কার্ডগুলো লাগালে তোমার কাজ করবে এবং কোন ভিডিওর উপরে ঠিক কোন কোন আই কার্ডগুলো লাগানো দরকার। তুমি কিন্তু ঠিক সেইভাবেই সেই আই কার্ডগুলোকে তুমি বেছে নাও।
কোন কোন আই কার্ডগুলো তুমি অ্যাপ্লাই করবে কোন ভিডিওর উপরে, ঠিক সেইভাবেই ওখানে আই কার্ডগুলো ইউজ করো। তাহলে আশা করি তুমি এখান থেকে অনেক ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। আশা করি তুমিও বুঝতে পারছো এখান থেকে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে কি না, আমি ফালতু কথা বলছি। তাহলে আই কার্ডের ব্যাপারটা বোঝা গেল। তাহলে আশা করি আই কার্ডের ব্যাপারটা বুঝে গেছো। এখন চলো এন্ড স্ক্রিনের ব্যাপারটা দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আমার ভিডিওর একদম শেষ মুহূর্তে আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য। এটিকে এন্ড স্ক্রিন বলা হয়। এন্ড স্ক্রিন কখন থেকে শুরু হয়? তোমার ভিডিওর ঠিক লাস্ট 20 সেকেন্ডে এন্ড স্ক্রিন শুরু হয়। মানে ভিডিও যদি 10 মিনিটের হয় তাহলে 9 মিনিট 40 সেকেন্ড থেকে এন্ড স্ক্রিন শুরু হয়ে যায়। তাহলে বুঝতে পারছো এন্ড স্ক্রিনে তুমি এরকমভাবে তোমার ভিডিওর লিঙ্ক দিলে এইভাবে তোমার সামনে ভেসে উঠবে। সেক্ষেত্রে তুমি 2 বা 3টে লাগাতে পারো, বেশি লাগাবে না, তাহলে অনেকটা নোংরা হয়ে যাবে এবং তোমার ভিউয়ার্স ঠিক চিন্তা করতে পারবে না কোন ভিডিওটি দেখা উচিত। তাই তুমি এখানে এমন কিছু ভিডিও লাগাও যেটি তোমার চলাকালীন ভিডিওর পরবর্তী ভিডিও হয়ে থাকে। মনে করো তুমি কোনো ভিডিও পার্ট পার্ট করে বানিয়েছো, সেক্ষেত্রে তুমি যদি এখানে প্রথম পার্টটি যদি তোমার কেউ দেখতে থাকে এবং তুমি সেক্ষেত্রে এখানে যদি দ্বিতীয় পার্টটি লাগিয়ে দাও, তাহলে কিন্তু তোমার ভিউয়ার্স খুব সহজেই প্রথম পার্ট শেষ করার পরে এখান থেকে ক্লিক করে দ্বিতীয় পার্টটি দেখা শুরু করবে। আর তুমি যদি এখানে দ্বিতীয় পার্ট না দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমার ভিউয়ার্স দ্বিতীয় পার্টের জন্য বেশিক্ষণ সময় দেবে না খুঁজতে। একবার ডেসক্রিপশানে যাবে, যদি পেয়ে যায় তো ভালো, যদি না পেয়ে যায় তাহলে কিন্তু সে আর দেখবে না, বা অনেকে ডেসক্রিপশানও চেক করে না। তাই তুমি যদি এখানে এই এন্ড স্ক্রিন অপশানটি ইউজ করো, তাহলে তুমি এখান থেকে একটি খুব ভালো রেজাল্ট পেয়ে যাবে। তাই তুমি অবশ্যই এন্ড স্ক্রিন অপশানটি ইউজ করবে, কারণ তুমিও বুঝতে পারছো এন্ড স্ক্রিন অপশান ইউজ করলে তোমার ভিউয়ার্স একটি ভিডিও দেখার পরে অবশ্যই এখানে ক্লিক করে তোমার দ্বিতীয় ভিডিওটি দেখবে। তাহলে তুমি এখান থেকে একটি ভালো ফল পেয়ে যাচ্ছ এবং ভালো ভিউজও পেয়ে যাচ্ছ। তাহলে আই কার্ড এবং এন্ড স্ক্রিন কীভাবে কোথায় ইউজ করতে হবে সেগুলো তুমি ভিডিওর মাধ্যমে দেখে নিলে। এখন তুমি তোমার ভিডিওতে কিভাবে লাগাবে তোমাকে আমি সেটি অন স্ক্রিনে গিয়ে দেখাবো। এটা ছিল এন্ড স্ক্রিন। এখন তোমাকে ট্যাগ ব্যবহার করতে হবে এবং কোথায় ব্যবহার করবে এবং ট্যাগ ব্যবহার করলে কি হয় এটা আমি অন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো। তার আগে আমি কিছু ট্যাগের ব্যাপারে বলি। দেখো, ট্যাগ হচ্ছে সব থেকে একটা ভাইটাল জিনিস তোমার ইউটিউব চ্যানেলকে গ্রো করানোর জন্য। কারণ ইউটিউব 2020 অ্যালগরিদমে যে সিস্টেম নিয়ে এসেছে, সেখানে তুমি কিন্তু ভালো থাম্বনেল লাগালেই যে তোমার ভিডিও সার্চিং রেজাল্টে আসবে বা তোমার ভিডিও ট্রেন্ডিংয়ে যাবে এর কোনো মানে নেই। কারণ তোমার ভিডিও ট্রেন্ডিং তখনই যাবে যখন তোমার কন্টেন্ট একদম সম্পূর্ণ জেনুইন এবং খুব ভালো হবে। কারণ কন্টেন্ট যদি ভালো হয় তাহলে তোমার ভিডিও ওখান থেকে 100% ওয়াচ পাবে, 100% না হলে 90%ও ওয়াচ পাবে। যখন কোনো ভিডিও 90% ওয়াচ পায় এবং সেই ভিডিওটি যদি মানুষের দরকার হয়ে থাকে, যখন মানুষ সার্চ করবে তোমার ওই ভিডিওর টাইটেল অনুযায়ী, তখন কিন্তু তোমার ভিডিও যদি বেশি পরিমাণে ওয়াচ টাইম হয়ে থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওটিকে একদম উপরে দেখানো হবে। তাতে তোমার ভিডিওতে ভিউজ 1000 হোক না কেন বা 5000 হোক না কেন, যদি কোনো ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ হয়ে থাকে, সেম টপিকের উপরে ভিডিও থাকে এবং তার ওয়াচ টাইম যদি অনেক কম থাকে এবং তোমার থেকে কম থাকে, তাহলে কিন্তু তার ভিডিও সামনে দেখানো হবে না। তোমার ওয়াচ টাইম বেশি থাকলে তোমার ভিডিওটিকে সামনে দেখানো হবে। এটি হচ্ছে 2020 নিউ অ্যালগরিদম বা নিউ নিয়ম বলতে পারো ইউটিউবের। কারণ ইউটিউব 2020-তে এমন কিছু নিয়ম নিয়ে এসেছে যেগুলো 2016, 17, 18, 19-এর থেকে অনেক পরিবর্তন। তাই তোমাকে 2020 নিয়ম অনুযায়ী কাজ করতে হবে এবং ঠিক তোমাকে সেই রাস্তা মেনে চলতে হবে। তাহলে তুমি তোমার চ্যানেল এবং তোমার ভিডিও খুব ভালো তাড়াতাড়ি গ্রো করাতে পারবে। এবং তুমি জানো, তোমার যদি ভিউজ আনতে পারো তুমি তোমার চ্যানেলে, আর ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে তুমি ওখান থেকে ভিউজ পেয়ে যাচ্ছ, সাবস্ক্রাইব পেয়ে যাচ্ছ এবং তোমার ওয়াচ টাইমও ওখান থেকে কমপ্লিট হয়ে যাবে। কারণ ভালো ভিডিও যদি তোমার চ্যানেলে মানুষের ভালো লেগে থাকে, তাহলে সে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে তোমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে তুমিও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো অন স্ক্রিন এবং তোমাকে দেখাই কি কি করতে হবে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আই কার্ড, এন্ড স্ক্রিন এবং ট্যাগ ইউজ করার জন্য তোমাদেরকে যেটি করতে হবে, প্রথমে কিন্তু তোমাদেরকে গুগল ক্রোম দিয়ে এইগুলো করতে হবে। তো চলো গুগল ক্রোম এবং দেখিয়ে দিই কীভাবে এগুলো করবে। গুগল ক্রোম অ্যাপটি প্রথমে ওপেন করো এবং youtube.com খুলে নাও। আমার youtube.com খোলা ছিল, তাই এটি আমার এরকমভাবে চলে এসেছে। যখন এটি আসবে তখন এটিকে তুমি উপরের যে ডান দিকে লোগো অপশানটি আছে তোমাকে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তুমি দেখতে পাচ্ছ যে ইউটিউব স্টুডিও, তোমাকে ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে, কারণ ইউটিউব স্টুডিও থেকে সব কিছু এডিট করা সম্ভব হয়। তাই তুমি যখন ইউটিউব স্টুডিওতে ক্লিক করবে, ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে তোমাকে ঠিক সেই ভিডিও অপশানটি বেছে নিতে হবে আগের মতো। ভিডিও অপশান বেছে নেওয়ার পরে তোমাকে এখান থেকে এডিট করতে হবে। চলো আমি আমার একটি ভিডিও এডিট করে দেখিয়ে দিই। এরপরে তুমি যখন আমি উপরের ভিডিওটিতেই সিলেক্ট করলাম এবং এডিট অপশানে ক্লিক করলাম। যখন আমি পেনে ক্লিক করব,
তখন দেখবে আমার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এবং তুমি দেখতে পাবে তোমাকে এখানে এন্ড স্ক্রিন এবং কার্ড বলে দুটো অপশান দেখাচ্ছে। তো চলো এখন আমি কার্ডে ক্লিক করি। যখন আমি কার্ডে ক্লিক করব তখন আমার সামনে একটি কার্ড লাগানোর জন্য পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে এবং কার্ডে দেখো আমি অলরেডি 5টি কার্ড এখানে লাগিয়ে দিয়েছি। তুমি কিভাবে লাগাবে? কার্ড লাগানোর জন্য তোমাকে এখানে যে অ্যাড কার্ড অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তুমি ওখানে অপশান পেয়ে যাবে। আমার যেহেতু 5টি কার্ড লাগানো আছে তাই আমাকে এখানে কার্ড লাগানোর অপশান দিচ্ছে না। তাও চলো আমি আমার একটি কার্ডকে ডিলিট করে তোমাদেরকে দেখিয়ে দিই কী করে লাগাবে। আমি আমার লাস্ট কার্ডটিকে ডিলিট করছি, তাই লাস্ট পেনে ক্লিক করলাম এবং এখানে ডিলিট অপশানটি টাচ করলাম। দেখো এখানে আমার এটি ডিলিট হয়ে গেছে। এখন অ্যাড কার্ড অপশানটি দেখো আরেকটু মানে ঘন কালারের হয়ে গেছে। এখন তোমাকে অ্যাড কার্ডে ক্লিক করতে হবে। অ্যাড কার্ডে ক্লিক করার পরে এখান থেকে তুমি দেখো ভিডিও অর প্লেলিস্ট, তার নিচে আছে চ্যানেল, তার নিচে পোল, তার নিচে লিঙ্ক আছে। তোমাকে ভিডিও অর প্লেলিস্টে যে অপশানটি আছে একদম উপরের, ওখানে যে ক্রিয়েট লেখা আছে ওই ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরে তোমার ভিডিওগুলো তোমার সামনে এখানে চলে আসবে। এখানে যদি ভিডিও না আসে থাকে তাহলে তুমি তোমার ভিডিওর লিঙ্ক কপি করে এখানে তুমি লিঙ্কও ইউজ করতে পারো। আমি এখানে আমার প্রথম ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি। প্রথম ভিডিওটার উপরে টাচ করব এবং ক্রিয়েট কার্ডে ক্লিক করব। যখন আমি ক্রিয়েট কার্ডে ক্লিক করব তখন এখানে আমার ঠিক এই জায়গাটিতে একটি কার্ড বসে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো কার্ডটি কিভাবে লাগাতে হচ্ছে। তাহলে কার্ডটি ঠিক তোমাকে এইভাবে এখানে এসে লাগিয়ে নিতে হবে। এবার এন্ড স্ক্রিনটা কোথায় গিয়ে লাগাবে চলো ব্যাক করে দেখিয়ে দিই। আমি ব্যাক করে আবার ঠিক আগের মুহূর্তে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ কার্ডের নিচে এন্ড স্ক্রিন আছে। এন্ড স্ক্রিনে যখন আমি ক্লিক করব তখন আমার সামনে ঠিক আমার এন্ড স্ক্রিন পেজটি খুলে যাবে। দেখো এখানে এন্ড স্ক্রিনের জন্য অ্যাড এলিমেন্ট অপশান একটি এখানে এসে গেছে। এখানে দেখো আমি অলরেডি দুটো এন্ড স্ক্রিন লাগিয়ে রেখেছি, কারণ এটিকে যখন আমি একটু আগে করব তখন এখানে শো করবে। তাই এখানে তুমি কিভাবে লাগাবে, এখানে তুমি অ্যাড এলিমেন্টে ক্লিক করবে। অ্যাড এলিমেন্টে ক্লিক করার পরে ঠিক উপরের অপশানটিকেই আবার আগের মতো বেছে নেবে, ভিডিও অর প্লেলিস্ট। এখানে ক্রিয়েট করলে এখানে তোমার সামনে 3টে অপশান আসবে। তুমি এখান থেকে একদম নিচের অপশানটি বেছে নেবে, চুজ এ ভিডিও অর প্লেলিস্ট। এটিকে বেছে নেওয়ার পরে দেখবে তোমার ভিডিওগুলো তোমার সামনে চলে এসেছে। এর মধ্যে থেকে তুমি যে ভিডিওটিকে লাগাতে চাইছো সেই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নাও। মনে করো আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম এবং ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করলাম। যখন আমি এটি ক্রিয়েট এলিমেন্টে ক্লিক করব তখন দেখবে এখানে এন্ড স্ক্রিনে এটি চলে এসেছে। এটিকে আমি এখানে নিচে হাত দিয়ে ডাউন করে সেটিং করে দিলাম এবং উপরে সেভ অপশান আছে, আমি এখানে সেভে ক্লিক করে দেবো। যখন আমি সেভে ক্লিক করে দেবো তখন কিন্তু এটি আমার সেভ হয়ে যাবে। তোমাকে তাই তুমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে অবশ্যই উপরে সেভ অপশানে ক্লিক করবে এবং সেভ করে নেবে, তাহলে তোমার এটি আর পালিয়ে যাবে না, এটি এখানে সেভ হয়ে থেকে যাবে। তাহলে আই কার্ড এবং এন্ড স্ক্রিন কীভাবে লাগাতে হয় তুমি বুঝে গেছো। চলো এখন তোমাকে ট্যাগটি শিখিয়ে দিই। এখন আমি ব্যাক করে ঠিক আগের জায়গায় ফিরে এসেছি। চলো এখন ট্যাগটি তুমি কোথায় কীভাবে ইউজ করবে দেখাই। পেজটি যখন আমি জুম আউট করব তখন দেখতে পাবে একদম নিচের দিকে এখানে ট্যাগ বলে একটি অপশান আছে। একটু জুম করি এবং তোমাকে চলো দেখিয়ে দিই ট্যাগটি কীভাবে ইউজ করতে হয় এবং কোথায়। দেখতে পাচ্ছ এখানে ট্যাগের জন্য একটি অপশান এসে গেছে। এই যে এখানে ট্যাগটি লেখা আছে এবং এই যে নিচে এইগুলো আছে এইগুলো কিন্তু সব ট্যাগ। এখন তোমাকে এইখানে এই রকম ট্যাগ ইউজ করতে হবে। এবার ট্যাগগুলো তুমি কেমন ইউজ করবে, তোমার কন্টেন্ট যে টাইপের হবে, তুমি টাইটেল যেটা লিখছো, দেখো টাইটেলে অনেক কিছু লেখা সম্ভব হয় না, টাইটেলটি খুব ছোটোর উপরে লিখতে হয়, কিন্তু ট্যাগে তুমি 500টা ওয়ার্ড ম্যাক্সিমাম ইউজ করতে পারো। তাই যদি তোমার ভিডিওটি হয় হাউ টু ক্রিয়েট ভিডিও, তো তুমি টাইটেলে লিখে দিলে হাউ টু ক্রিয়েট ভিডিও বা হাউ টু ক্রিয়েট ইউটিউব ভিডিও, কিন্তু ট্যাগে গিয়ে তুমি লিখতে পারো হাউ টু ক্রিয়েট ভিডিও, হাউ টু ক্রিয়েট ইউটিউব ভিডিও, হাউ টু ক্রিয়েট ফেসবুক ভিডিও, হাউ টু ক্রিয়েট ভিডিও উইথ মোবাইল, হাউ টু ক্রিয়েট ভিডিও উইথ ক্যামেরা। তুমি এইগুলো কিন্তু ট্যাগে এসে লিখতে পারো। তোমাকে ভেবে নিতে হবে মানুষ কী কী লিখে সার্চ করতে পারে, বা তুমি যদি ওই জায়গায় থাকো তাহলে তুমি কী লিখে সার্চ করবে। ঠিক তোমার মাথাতে যে যে অপশানগুলো আসবে সার্চ করার জন্য ঠিক সেই ওয়ার্ডগুলো তুমি ট্যাগে ইউজ করো, তাহলে দেখবে তোমার চ্যানেলটি এখান থেকে তুমি ভালো গ্রো করাতে পারবে। কারণ ট্যাগটি এমন টাইপের হয়, মানুষ অনেক সময় তোমার টাইটেল অনুযায়ী সার্চ করে না, অনেকের মাথায় অন্য চিন্তা আসে তাই সে অন্য রকম একটি ওয়ার্ড দিয়ে সার্চ করে, কিন্তু সেই ওয়ার্ডটা যদি তোমার
ট্যাগের ভিতরে থাকে তাহলে কিন্তু সার্চ রেজাল্টে তোমার ভিডিওটি অবশ্যই দেখাবে। তাই সার্চ রেজাল্টে ভিডিওকে আনতে গেলে অবশ্যই ট্যাগ ইউজ করো, তাহলে তুমি খুব ভালো একটি ফল পাবে। আশা করি ট্যাগ কোথায় এবং কিভাবে ইউজ করবে সেটা বুঝে গেছো। যখন তুমি সমস্ত কিছু সেট করে নেবে, ট্যাগ, এন্ড স্ক্রিন, আই কার্ড, সব শেষে তোমাকে কিন্তু একদম উপরে দেখতে পাচ্ছ সেভ অপশান আছে, এখানে কিন্তু তোমাকে ক্লিক করে সেভ করে নিতে হবে। যতক্ষণ না এখানে তুমি সেভ করবে ততক্ষণ কিন্তু তোমার এগুলো কিছু সেভ হবে না। তাহলে আশা করি তুমি ডিটেলস বুঝে গেছো আই কার্ড, এন্ড স্ক্রিন এবং ট্যাগ কিভাবে কোথা থেকে ইউজ করতে হচ্ছে এবং কিভাবে তুমি লাগাচ্ছ। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।